This channel does not promote violence, all for knowledge and education purpose only. নিচে গড়জাচ্ছে AK-47, ধোঁয়া, লাশ, মৃতদেহ, রক্ত। দুনিয়ার প্রত্যেকটি জায়গায় এই দৃশ্য এখন। ইউক্রেন, ভারত পাকিস্তান, আফগানিস্তান পাকিস্তান, মধ্যপ্রাচ্য, প্যালেস্টাইন, ইরান, কোথায় হচ্ছে না? একই দৃশ্য, আকাশ থেকে নেমে আসছে গিয়ে বোমা, নিমিষে ধ্বংস, আগুন জ্বলছে। মারো, ধ্বংস করো, গুড়িয়ে দাও, অগ্নিপ্রলয়, তাণ্ডব, কোথায় চলছে না? রাশিয়া, ইউক্রেন, গাজা, প্যালেস্টাইন, ইরান, ইসরায়েল, ইভেন দক্ষিণ এশিয়াতে সব জায়গাতে একই দৃশ্য। ধ্বংসস্তূপ, প্রলয়, মৃত্যু, সাজানো গোছানো শহর, নিমিষে নেমে আসছে ওপর থেকে মৃত্যুদূতের ছোঁয়া, গুড়িয়ে ছাড়খাড়, বড় বড় সুন্দর বাড়ি, সরকারি আবাস, ব্রিজ, ড্যাম, হাসপাতাল, স্কুল সব জ্বলে পুড়ে ছাড়খাড়। চলছে আধিপত্যবাদের লড়াই। কে কার উপরে আধিপত্য জমাবে, বিস্তার করবে, তার লড়াই চলছে। বড় সুপার পাওয়ারগুলো তো ছিলই, তার সঙ্গে যে রিজিওনাল পাওয়ার, তারাও এখন শক্তিশালী হয়েছে। এর মধ্যে রয়েছে ভারত, টার্কি, ইরান, ইসরায়েল, এরাও জড়িয়ে পড়েছে এই যুদ্ধে, এবং অবশ্যই চায়নাও তো রয়েছে। কে কার ওপরে দখল নেবে, কে দুনিয়ার ওপরে রাজ করবে, সেটাই ঠিক করার লড়াই এখন চলছে। দুনিয়ার উন্নতি এই মুহূর্তে থেমে গেছে। শুধু অস্ত্র বানাও, বিক্রি করো, নিজেরা ডিপোজিট করো, অন্য দেশকে বিক্রি করো, এবং তৈরি হচ্ছে নতুন নতুন মারণাস্ত্র। কে কত উন্নত অস্ত্র বানাতে পারবে তার প্রতিযোগিতা। যে হাতে যত ডেডলি অস্ত্র, সে হচ্ছে তত টেকনোলজিক্যালি অ্যাডভান্স দেশ। লেজার বোম, লেজার গাইডেড বোম, ক্লাস্টার বোম, সুপারসনিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, নিউক্লিয়ার বোম, মারণাস্ত্রের কত বিচিত্র নাম। কে কত সহজে একটা বড় শহরকে ধ্বংস করবে, কত হাজার লোককে কে কত সহজে মারতে পারবে, তার প্রতিযোগিতা এখন চলছে। এবং সে হচ্ছে তত টেকনোলজিক্যালি অ্যাডভান্স দেশ, যার হাতে এগুলো বেশি পরিমাণে মজুদ আছে। নিজেরা রাখছে এর 3 গুণ দামে, এরা তৃতীয় বিশ্বকে বিক্রি করছে। তৃতীয় বিশ্বের মধ্যে একটা অদ্ভুত প্যানিক ছড়িয়ে পড়েছে যে আমিও আক্রান্ত হতে পারি, এবং এরা বোঝাচ্ছে তুমিও যে কোনো সময় বড় শত্রু দ্বারা আক্রান্ত হতে পারো, তুমিও এগুলো রাখো তোমার প্রতিবেশীর থেকে বাঁচতে, বড় শত্রুদের হাত থেকে বাঁচতে। এই অদ্ভুত এক প্রতিযোগিতা চলছে এখন দুনিয়া জুড়ে। নতুন জোট তৈরি হচ্ছে, পুরনো জোট ভাঙছে। কেউ কারোর বন্ধু নয়, কেউ কারোর শত্রু নয়। ছুরি হাতে সব ঘুরছে, কি করে কার পেছনে কখন ছুরিটা বসিয়ে দেবে, সেই সুযোগে শুধুমাত্র অপেক্ষা। বড় আকারের প্রচলিত যুদ্ধগুলো যদি বাদও দিই, এই মুহূর্তে অনেক দেশের মধ্যে ইন্টারনাল লড়াই চলছে এই আধিপত্যবাদ জমিয়ে রাখার জন্য। বার্মাতে লড়ছে সেনাবাহিনী বনাম আরাকান আর্মি। ওদিকে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে লড়াই শুরু হয়েছে আধিপত্য নিয়ে। লড়াই চলছে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত নিয়ে। তাইওয়ান এবং চীনের মধ্যে লড়াই থমকে দাঁড়িয়ে আছে, নজর একদিকে গাড়িয়ে এখন চীন বসে রয়েছে, যে কোনো সময় সে জমিয়ে নিতে পারে তাইওয়ানের দখল। তার নজরে রয়েছে ইন্ডিয়াও এবং সহ 25টি দেশের ভূখণ্ড। লোহিত সাগরে লড়াই চলছে হুতিদের সঙ্গে মার্কিন ব্রিটিশ বাহিনীর, এবং পাল্টা আক্রমণ করছে তারা। এবং এর সাথে আরো 1 ডজন জায়গা এই মুহূর্তে পৃথিবীর এখন অস্থির হয়ে আছে। যে কোনো সময় সেখানে নেমে আসতে পারে বড় আকারের যুদ্ধ। দুনিয়া এক অদ্ভুত উন্মত্ততায় মেতে রয়েছে। ধ্বংস করো, মারো, নিজের আধিপত্য জমাও। এ কোথায় চলেছে এই দুনিয়া? এই সবুজে ভরা দুনিয়া কি শেষ অবধি একটা অগ্নিপ্রলয়, একটা অগ্নি বলয় হয়ে রয়ে যাবে? নাকি সবুজের মধ্যে মানুষ বাঁচবে, প্রাণ ভরে অক্সিজেন টানবে, নতুন প্রজন্ম বেড়ে উঠবে ভয়ডরহীনভাবে? কোনটা আমরা বেছে নেব? যুদ্ধ, মারামারি, কাটাকাটি, লাশ, রক্তস্তূপ, একের ওপর অন্যের আধিপত্য জমানোর চেষ্টা, নাকি সবুজ এই দুনিয়া, বেড়ে ওঠা সুন্দর এক দুনিয়া? স্টপ ওয়ার, যুদ্ধ আমরা চাই না, যুদ্ধ বন্ধ করুন, কেউ চায় না যুদ্ধ। দুনিয়া আবার বেঁচে উঠুক, দুনিয়া জাগুক, সবাই প্রাণ ভরে শ্বাস নিক, বাঁচুক, দুনিয়াকে উপভোগ করুক। এই আশা নিয়ে এই ভিডিও এখানে শেষ করলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন সোল ভিটামিন। বাই।